বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমিওলের পক্ষ থেকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো স্তন ব্যথার ওষুধ। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। দেখা যাচ্ছে যে আমাদের মাঝে এই স্তন ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাঝে যদি অনিয়মিত ঋতুস্রাব হয়, কিংবা উপদংশ কোনো দোষ এর কোনো কারণ থাকে, কিংবা আমরা যদি অবিরাম অপুষ্টিজনিত কোনো রোগে ভুগি এবং আমাদের শরীরে যদি বিভিন্ন ধরনের রোগ এফেক্ট করে, এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাঝে স্তন ব্যথা রোগটি দেখা দিতে পারে। সেব্রিয়ন এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে, দেখা যাচ্ছে যে আমাদের মাসিক হওয়ার পূর্বে আমাদের স্তন ব্যথা করে এবং অল্পতে চাপ দিলে বা একটু নড়াচড়া বেশি হলে যদি ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি হোমিওপ্যাথি ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাকেন 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং রাক্ষসী ক্ষুধা ভাব থাকে এবং দিন দিন স্তন শুকিয়ে যাচ্ছে এবং প্রচুর ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ইন্ডিয়াম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে দিন দিন আমাদের স্তন শুকিয়ে যাচ্ছে এবং প্রচুর ব্যথা করে এবং ছোটো হয়ে যাচ্ছে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো চিমাফিলা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি KTKL4 6-এর 4টি গোবর চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং হোমিওপ্যাথি আরেকটি ওষুধ বায়োকেমিক, যেটা হলো সাইলোসিয়া 6-এর 4টি গোবর চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ লক্ষণ অনুযায়ী সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে স্তনের যে ব্যথা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।